তালা দেওয়া আছে, কাঁটা তারেরও বেড়া দেওয়া আছে, কারণ একবার এখানে পড়লে আর কেউই বাঁচাতে পারবে না। আমরা আসার 2 দিন আগে এখানে একটা ছেলে মারা গিয়েছে। ইরানি পয়েন্টে নেমেছিল এই পাশেই, ব্রিজটার নিচেই প্রায় এখানে। তারপরে সমুদ্রে তলিয়ে গেছে একটা চোখ। এগুলোর ভিতরে বালি ঢুকিয়ে রাখা হয়েছে, কারণ সমুদ্রের ঢেউয়ে পাড় ভেঙে যায়। অনেকে আবার ঘুরে চলে। যদিও আমি ব্লগ করার জন্য ভিডিও করিনি, তাও যে কয়েকটা ভিডিও করেছি সেই কয়েকটা ভিডিও দিয়েই ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলি। কারণ সবাই দেখছি এত বেশি ব্লগ ভিডিও বানাচ্ছে কক্সবাজার নিয়ে, আর এই টাইমটাতে অত আমিও গিয়েছি কক্সবাজার, কারণ এই 5ই আগস্টের বন্ধে অনেক মানুষই কক্সবাজারে গিয়েছে। এখন সি বিচের দিকে যাচ্ছি। আজকের আকাশটা একটু মেঘলা অন্ধকার, একটা প্লেন উড়ে গেল। তো এখন হচ্ছে আমরা সি বিচে চলে এসেছি। বিচে এসে আমরা হচ্ছে সিট নিয়ে নিয়েছি। সিটের ভাড়া হচ্ছে প্রতি ঘন্টায় 60 টাকা করে। তো আমরা 2টা সিট নিয়েছি, আর এখানে বসে একটু ঝালমুড়ি খাচ্ছি। এখানে ঝালমুড়ি, আনারকলি, কফি, আর কিছুক্ষণ পর পর হচ্ছে বাদাম, আরও অনেক কিছু খাবারের আইটেম নিয়ে আসে। তো আমরা এখানে আনারকলি কিনেছি আর ঝালমুড়ি কিনেছি, কিছু বাদাম কিনেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আজকে আমরা সমুদ্রে ভিজবো না, ভাবলাম ঝাউবনে যাই। ঝাউবনের উদ্দেশ্যে মূলত আজকে এসেছি, কারণ এই কয়দিন আমাদের ঝাউবনে যাওয়া হয় নাই। এখানে হচ্ছে সমুদ্রের কিনারে বিশাল বড় বড়, এগুলোকে কি বলে আমি জানি না, ব্যাগ বা বস্তা যেটাই হোক, এগুলোর ভিতরে বালি ঢুকিয়ে রাখা হয়েছে, কারণ সমুদ্রের ঢেউয়ে পাড় ভেঙে যায়। পাড় যাতে না ভাঙে সেই জন্য পাড়ের কিনারে এগুলোকে রাখা হয়। তো এগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা ঝাউবনে চলে এসেছি। আজকের ওয়েদারটা এত খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমার একটা ছবি বা একটা ভিডিও ভালো হয় নাই। বৃষ্টির মধ্যে আকাশটা ছিল অন্ধকার, সব অন্ধকার লাগছিল। তারপরেও কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। তো এখন আমরা রুমে চলে যাব। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আমরা আজকে যাব মেরিন ড্রাইভ। তো সাথেই থাকবেন। রওনা হয়ে গেলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তো মেরিন ড্রাইভের রাস্তাটা আসলে অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর ভিউ অন্য কোথাও পাওয়া যাবে না, এটা একমাত্র মেরিন ড্রাইভেই পাওয়া যাবে। এক পাশে সাগর, আরেক পাশে পাহাড়, দুইটা জিনিসের মাঝখান দিয়ে চলে যাচ্ছে রাস্তা, সাথে আবার ঝর্ণা, আরও অনেক কিছু। সব কিছুই আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা এত বেশি ভালো লাগে, মেরিন ড্রাইভ না আসলে মনে হয় পুরো ট্যুরটাই অসম্পূর্ণ রয়ে গেল। তো এই পাশ দিয়ে হচ্ছে পাহাড়, আর ওই পাশ দিয়ে হচ্ছে সাগর। যেহেতু আমরা অটোতে বসেছি, আর অটোর 2 পাশ দিয়ে তো ভিডিও করা যায় না, এক পাশ দিয়ে ভিডিও করতে হয়। তো এইভাবে করলাম। আর পুরো রাস্তাটাই আসলে এরকম এত সুন্দর, কখনো বিচ, কখনো ঝাউবন, কখনো সমুদ্র, কখনো আর পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণা। তো অসম্ভব সুন্দর। কিছু কিছু অনুভূতি এমন হয় যেগুলো বলে বোঝানো যায় না, অনুভব করতে হয়। আপনারা সময় পেলে অবশ্যই আসবেন, আসলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যেতে যেতে আমরা বেশ কয়েকটা ঝর্ণা দেখেছি, কিন্তু ওইগুলোতে আমরা দাঁড়াইনি। আর এখানে আরেকটা ঝর্ণা দেখলাম, এখানে দেখলাম অনেকেই নেমে ছবি তুলছে, তাই এখানে আমরাও একটু দাঁড়ালাম। তো দাঁড়িয়ে আমরা উপর থেকেই কিছু ভিডিও টিডিও করলাম কিছুক্ষণ। এই ঝর্ণাটা একদমই প্রাকৃতিক ঝর্ণা, কোনো আর্টিফিশিয়ালতা নাই। তো রাস্তার কাছে এরকম ঝর্ণা থাকে মাঝে মধ্যেই, দেখতে অনেক ভালো লাগে। সবুজ ঘাস, মাঝখান দিয়ে ঝর্ণা, পাহাড়। তারপর আবারও আমরা রওনা হয়ে গেলাম এখান থেকে। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। আর এদিকে হচ্ছে একটা বিচ, এখানে অনেক মানুষ আসে, দাঁড়ায়। সমুদ্রের মাঝে মাঝে বিচ থাকে, আবার মাঝে মাঝে বাদ দেওয়া থাকে। তো এখানে হচ্ছে অনেক লম্বা একটা জ্যাম পড়েছে। তো অনেকক্ষণ ধরেই আমরা গাড়িতে বসেছিলাম। অনেকক্ষণ বসে থাকার পরে আমরা একটু নিচে নামলাম। তো নিচে নেমে দেখি অনেক বড় জ্যাম। তো সেই জ্যামে পড়ার মেন কারণটা পরে আমরা জানতে পেরেছি। সামনে একটা ব্রিজ আছে, আর সেই ব্রিজটা দিয়ে একটা একটা করে গাড়ি পাস করতে হয়, যার জন্য হচ্ছে অনেক টাইম লাগে জ্যাম। আর সামনে হচ্ছে বিজিবি চেকপোস্ট, যার কারণে ওখানে ভিডিও করা যায় না। তো আমরা হচ্ছে জ্যাম ছেড়ে দেওয়ার পরে আমরা সোজা চলে যাব নেভিজিটিতে। তো আমরা নেভিজিটিতে চলে এসেছি। হিমছড়ি আর ইনানিতে আমরা দাঁড়াইনি। জনপ্রতি টিকিট হচ্ছে 200 টাকা। তো আমরা যেহেতু 5 জন ছিলাম আমাদের ফ্যামিলি, সেই জন্য আমরা 1000 টাকা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। আর এখানে হচ্ছে জুতা রেখে তারপরে ভিতরে যেতে হয়। আমরা সবাই জুতা রেখেই ভিতরে প্রবেশ করলাম। আর এদিকে হচ্ছে অনেকেই নিচে নামতেছে, কারণ কাছেই হচ্ছে ইনানি পয়েন্ট, আর ওইখান থেকে হচ্ছে অনেক মানুষ নিচ দিয়ে নেমে এদিক দিয়ে চলে আসে। আবার মোটর বাইকগুলো আছে, মোটর বাইকগুলো দিয়ে ব্রিজের নিচে ওই পাশ থেকে একদম এই পাশে পুরো বিচটা ঘুরে দেখা যায়। জায়গাটাতে রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে, সেখান পর্যন্ত চলে এসেছি। অনেকটাই হাঁটতে হয়েছে, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। পুরোটা তো আমি ভিডিও করিনি, কারণ আমার ব্লগ ভিডিও করার তো উদ্দেশ্য ছিল না, সেই জন্য যতটুকু আমি ভিডিও করেছিলাম ততটুকুতেই দেখাচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে যে এইটা হচ্ছে আরও বাকি আছে, আরও 2টা স্টেপ বাকি আছে। যতটুকু হেঁটে এসেছি সেটা, এখানে শুধু পানি আর পানি, সমুদ্রের মাঝখানে প্রায়। তো এদিক দিয়ে হচ্ছে নামার সিঁড়ি আছে, নামার সিঁড়িগুলো বন্ধ করে দেওয়া আছে, কারণ এইখানে কেউ পড়ে গেলে আর বাঁচার হাল থাকবে না, এত গভীর। এখানে সুন্দর করে আবার বসার ব্যবস্থা করা আছে, দোলনা, মোড়া, চেয়ার, অনেক কিছুই রাখা আছে।
অনেকে আবার ঘুরে চলে এসেছে, অনেকেই আবার যাচ্ছে। তো তার মাঝখানে আবার আমি এখানে নিচে বসলাম একটু, কারণ ব্রিজটায় একটু পরপর ঢেউয়ের বাড়িতে অনেক কাঁপতেছিল, যার জন্য অনেক ভয়ও লাগতেছিল। আর সাগরের পানিগুলো দেখতে ভয়ঙ্কর লাগতেছিল, যে এত বিশাল বিশাল ঢেউ, মানে ভয়ঙ্কর সুন্দর বলে একটা জিনিস আছে, যে যতটা সুন্দর লাগতেছিল ঠিক ততটাই ভয় লাগতেছিল। আর নিচে বসলাম একটু, নিচে বসে এদিক দিয়ে সমুদ্রের পানিগুলো দেখতেছিলাম, আর ভয় লাগতেছিল, মনে হচ্ছিল এই সমুদ্র গিলে খাবে, এখানে কেউ পড়লে আর বাঁচার কোনো হাল থাকবে না। তো তখনও আমরা জানতাম না, তবে মর্মান্তিক ঘটনা হয়েছে এই কথাটা শুনে খুব খারাপ লেগেছে। তখন আমরা রুমে আসার পর জানতে পারলাম, আমরা আসার 2 দিন আগে এখানে একটা ছেলে মারা গিয়েছে। ইরানি পয়েন্টে নেমেছিল এই পাশেই, ব্রিজটার নিচেই প্রায় এখানে, তারপরে সমুদ্রে তলিয়ে গেছে একটা ছেলে। সে ছেলেটা মারা গেছে, কথাটা শুনে খুব খারাপ লাগলো। এখানেও বসার ব্যবস্থা আছে, এখানে অনেকে বসে আছে, রেস্ট নিচ্ছে, কেউ যাচ্ছে আবার কেউ আসছে, আবার ম্যাক্সিমাম মানুষ এখানে ছবি এবং ভিডিও করাতে ব্যস্ত। আমরা চলে এসেছি একদম লাস্ট অফিসে, লাস্ট বর্ডারে। তো এখানে হচ্ছে খুবই কড়াকড়ি সিকিউরিটি, এখানে অনেক কড়াকড়িভাবে এখানে সিঁড়ি দিয়ে নামা নিষেধ, প্লাস এখানে তালা বন্ধ করা আছে। প্রথমে এই রেলিং দেওয়া আছে, রেলিং ব্যাক করে যদি কেউ সিঁড়ি দিয়ে নিচে নামতে চায়, তারপরে সেখানে তালা দেওয়া আছে, কাঁটা তারেরও বেড়া দেওয়া আছে, কারণ একবার এখানে পড়লে আর কেউই বাঁচাতে পারবে না। তো তারপর আমরা এগুলো দেখা শেষ করে চলে আসলাম, চলে যাচ্ছি পাটোয়ার টেকে। তো পাটোয়ার টেকে চলে এসেছি, পাটোয়ার টেকটা কাছেই, এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, কেউ যদি চায় তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারে। আর এখানে হচ্ছে পাটোয়ার টেকে যেই বীজটা ছিল সুন্দর ছিল, তো এটা এখন কাজ করছে এখানে। এখানে সম্ভবত রাস্তা ভেঙে গেছিলো সমুদ্রের ঢেউয়ে, তো সেই জন্য রাস্তা ঠিক করেছে, এবং এখানে এখন হচ্ছে বাদ দিচ্ছে, কারণ এখানে গর্জন বেশি হয়, সমুদ্রের ঢেউ বেশি আছে, তাও অনেকেই নেমেছে এদিক দিয়ে। আমিও ভেবেছিলাম নামবো, কিন্তু এটা এত উঁচু যে নামতে পারি নাই। আর ততক্ষণে এদিক দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, নামলেও অনেকটা ঘুরে গিয়ে নামতে হতো। তো এখানে খুব কম মানুষই নেমেছে, কারণ অনেক কষ্ট করে ওই পাশ দিয়ে ঘুরে গিয়ে নামতে হয় সেই জন্যে। তো এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, এখন আমরা ব্যাক করব। তো ব্যাক করার সময় আসলে সিনগুলো খুবই সুন্দর ছিল, বিকাল ছিল, আর বিকালবেলা সারি সারি নৌকা ঘাটে রাখা আছে সাগরের পাড়ে, ঝাউবন, অনেক মানুষ, সব কিছু মিলে অসম্ভব সুন্দর ছিল। তো সব কিছু তো ক্যামেরা বন্দি করা যায় না, অনেক কিছু আছে যেটা অনুভব করতে হয়। তো আপনারা অবশ্যই আসবেন কক্সবাজারে, ঘোরাঘুরি করবেন, যত বেশি ঘোরাঘুরি করবেন তত বেশি আল্লাহর নিয়ামত দেখতে পারবেন, এবং অনেক ভালো লাগবে, মানসিক প্রশান্তি হবে। সব কিছু মিলে আমাদের জার্নিটা খুবই সুন্দর ছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।